প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের ইংরেজি লেসনে লার্নিং হাইভের পক্ষ থেকে স্বাগতম। আজকের লেসনে আমরা নবম ও দশম শ্রেণীর ইংলিশ ফর টুডের ইউনিট 2 লেসন 4 দ্য হুইল অফ সাইক্লোন অর্থাৎ ঘূর্ণিঝড়ের চাকা পাঠ্যটি আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই লেসনটি তোমাদের কাজে আসলে লার্নিং হাইভ চ্যানেলটি লাইক এবং শেয়ার করতে ভুলো না। আশা করছি লার্নিং হাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। আর আজকের এই লেসন নিয়ে যদি কোনো প্রশ্ন, মন্তব্য কিংবা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে জানাতে পারো। Read the following excerpt from Amitabh Ghosh's The Great Derangement and answer the questions. অমিতাভ ঘোষের দ্য গ্রেট ডিরেঞ্জমেন্ট বই থেকে নিম্নলিখিত অংশটি পড়ো এবং প্রশ্নগুলির উত্তর দাও। এখানে ডিরেঞ্জমেন্ট শব্দের অর্থ বিশৃঙ্খলা। On the afternoon of March 17, 1978, 1978 সালের 17 মার্চের বিকালে the weather took an odd turn in North Delhi. উত্তর দিল্লিতে আবহাওয়ার এক অদ্ভুত পরিবর্তন হয়েছিল। এখানে আফটারনুন শব্দের অর্থ অপরাহ্ন। Mid-March is usually a nice time of the year in that part of India. ভারতের ওই অংশে মার্চের মাঝামাঝি সময় সাধারণত বছরের একটি সুন্দর সময়। The chill of winter is gone. শীতের ঠান্ডা চলে গেছে। And the blazing heat of summer is yet to come. আর গ্রীষ্মের তীব্র তাপ এখনও আসা বাকি। The sky is clear. আকাশ পরিষ্কার। And monsoon is far away. আর বর্ষা বহুদূরে। এখানে মনসুন শব্দের অর্থ বর্ষাকাল। বর্ষাকাল হচ্ছে বাংলা মাসের আষাঢ় এবং শ্রাবণ মাস। But that day dark clouds appeared suddenly. কিন্তু সেদিন হঠাৎ কালো মেঘের আবির্ভাব ঘটল। And there were squalls of rain. এবং বৃষ্টির ঝড়ো বাতাস শুরু হলো। এখানে অ্যাপিয়ার শব্দের অর্থ দৃশ্যত হওয়া বা আবির্ভাব ঘটা। স্কোয়ালস ঝড়ো বাতাস। Then followed an even bigger surprise. তারপর আরও বড় এক আশ্চর্য ঘটনা ঘটল। A hailstorm, শিলাবৃষ্টি। Hailstorm শব্দের অর্থ শিলাবৃষ্টি। I was then studying for an MA at Delhi University. আমি তখন দিল্লি বিশ্ববিদ্যালয়ে MA পড়ছিলাম। While also working as a part-time journalist. একই সাথে খণ্ডকালীন সাংবাদিক হিসেবেও কাজ করছিলাম। এখানে পার্ট-টাইম শব্দের অর্থ খণ্ডকালীন এবং জার্নালিস্ট শব্দের অর্থ সাংবাদিক। When the hailstorm broke, যখন শিলাবৃষ্টি শুরু হয়, I was in a library. আমি একটি লাইব্রেরিতে ছিলাম। I had planned to stay late. আমি দেরি করে থাকার পরিকল্পনা করেছিলাম। But the unseasonal weather led to a change of mind. কিন্তু অস্বাভাবিক আবহাওয়ার কারণে সিদ্ধান্ত বদলে গেল। And I decided to leave. এবং আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এখানে আনসিজনাল শব্দের অর্থ অস্বাভাবিক বা অমৌসুমী, অর্থাৎ যেই মৌসুমে যেটি ঘটার কথা থাকে না। I was on my way back to my room when, আমি যখন আমার ঘরে ফিরছিলাম তখন, on an impulse changed direction, ঝোঁকের বশে পথ পরিবর্তন করি, and dropped in on a friend, এবং এক বন্ধুর সাথে দেখা করতে যাই। এখানে impulse শব্দের অর্থ আবেগ বা আবেগের বশে। dropped in হচ্ছে অনানুষ্ঠানিকভাবে কোথায় যাওয়া বা হঠাৎ করে কোথাও থামা। But the weather continued to worsen. কিন্তু আবহাওয়া আরও খারাপ হতে থাকে। As we were chatting,
আমরা যখন আড্ডা দিচ্ছিলাম, so after a few minutes, ঠিক কয়েক মিনিট পর, I decided to head straight back by a route. আমি একটি পথ ধরে সোজা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, that I rarely had occasion to take. যে পথ দিয়ে আমার খুবই কম যাতায়াত করার সুযোগ থাকত। এখানে worsen শব্দের অর্থ অধিকতর খারাপ হওয়া, chatting খোশগল্প বা আড্ডা দেওয়া, route পথ, rarely কদাচিৎ বা খুব কমই, occasion সুযোগ। I had just passed a busy intersection called Morris Nagar. আমি সবেমাত্র মরিসনগর নামক একটি ব্যস্ত মোড় পার হয়ে এসেছি। When I heard a rumbling sound somewhere above. যখন আমি উপরের কোথাও থেকে গর্জন করে একটি শব্দ শুনতে পেলাম। এখানে ইন্টারসেকশন শব্দের অর্থ চৌরাস্তা বা মোড়, rumbling গর্জন। Glancing over my shoulder, কাঁধের ওপর দিয়ে তাকালাম। I saw a grey tube-like extrusion. আমি দেখলাম একটি ধূসর নলের আকৃতির মতো কিছু। Forming on the underside of a dark cloud. একটি কালো মেঘের নিচে তৈরি হচ্ছে। এখানে glance শব্দের অর্থ এক নজরে তাকানো। Extrusion আকৃতি, underside নিচের দিকে। It grew rapidly. এটি দ্রুত বড় হয়ে গেল। As I watched, আমি যখন দেখছিলাম, and then all of a sudden, এবং তারপর হঠাৎ করেই, it turned and came whiplashing down to earth. এটি ঘুরে গেল এবং মাটিতে নেমে চাবুকের মতো আঘাত করতে লাগল। Heading in my direction, আমার দিকেই আসতে লাগল। এখানে rapidly শব্দের অর্থ দ্রুত, whiplashing চাবুকের মতো করে আঘাত করা। Across the street, রাস্তা বরাবর ওপারে, lay a large administrative building. একটি বিশাল প্রশাসনিক ভবন অবস্থিত ছিল। এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বলতে বোঝায় প্রশাসনিক, যেখানে অফিস আদালতের কাজকর্ম হয়। I sprinted over. আমি দ্রুত দৌড় দিলাম। And headed toward what to be an entrance. এবং সেদিকে একটি প্রবেশদ্বার বরাবর লক্ষ্য করে, অর্থাৎ প্রশাসনিক ভবনে ঢোকার দরজা লক্ষ্য করে সেই বরাবর আমি দ্রুত দৌড় দিলাম। এখানে স্প্রিন্ট শব্দের অর্থ দ্রুত দৌড় বা পূর্ণবেগে দৌড়ানো, এন্ট্রান্স প্রবেশদ্বার বা প্রবেশ দরজা। But the glass-fronted doors were shut. কিন্তু কাচের দরজাগুলো বন্ধ ছিল, অর্থাৎ ভবনে প্রবেশ করার কাচের দরজাগুলো বন্ধ ছিল। And a small crowd stood huddled outside. এবং কিছু সংখ্যক লোক ভবনের বাইরে জড়ো হয়ে দাঁড়িয়েছিল। In the shelter of an overhang. মাথার উপরে ছাউনির নিচে আশ্রয় নিয়ে। এখানে huddled শব্দের অর্থ জড়ো হওয়া, shelter আশ্রয়, overhang ছাউনি। There was no room for me there. সেখানে আমার জন্য কোনো জায়গা ছিল না। So I ran around to the front of the building. তাই আমি ভবনটি ঘুরে দৌড় দিয়ে সামনের দিকে গেলাম। Spotting a small balcony. একটি ছোট বারান্দা দেখে I jumped over the parapet. আমি নিচু দেওয়ালের ওপর দিয়ে লাফ দিলাম। And crouched on the floor. এবং মেঝেতে গড়িয়ে পড়লাম। এখানে ব্যালকনি শব্দের অর্থ বারান্দা, প্যারাপেট নিচু দেওয়াল বা রেলিং জাতীয় বেষ্টনী, ক্রাউচ হাঁটু ভাঁজ করে সামনে গড়িয়ে পড়া। The noise quickly rose to a frenzied pitch. আওয়াজটি দ্রুত উচ্চ শব্দে আরও ক্ষিপ্ত হয়ে উঠল। And the wind began to tug fiercely at my clothes.
এবং বাতাস আমার জামা কাপড় ধরে প্রচণ্ডভাবে টানাটানি শুরু করলো। এখানে ফ্রেঞ্জি শব্দের অর্থ উন্মাদনা, পিচ শব্দের অর্থ উচ্চ শব্দের আওয়াজ, ঠাগ শব্দের অর্থ টানাটানি এবং ফিয়ার্সলি শব্দের অর্থ প্রচণ্ডভাবে। স্টিলিং এ গ্ল্যান্স ওভার দ্য প্যারাপেট, নিচু দেওয়ালের ওপর দিয়ে দ্রুত এক নজর তাকালাম। আই স, আমি দেখলাম। টু মাই অ্যাস্টনিশমেন্ট, আমার বিস্ময়ের সাথে। দ্যাট মাই সারাউন্ডিংস হ্যাড বিন ডার্কেন্ড, যে আমার চারপাশ অন্ধকার হয়ে গেছে। বাই এ চার্নিং ক্লাউড অর ডাস্ট, খুব দ্রুত ঘুরপাক খাওয়া মেঘ বা ধুলো দ্বারা। এখানে গ্ল্যান্স শব্দের অর্থ এক নজর দেখা, প্যারাপেট নিচু দেওয়াল, অ্যাস্টনিশমেন্ট বিস্ময়ের সাথে, সারাউন্ডিং চারপাশ, ডার্কেন অন্ধকার হওয়া, চার্নিং ঘুরপাক। ইন দ্য ডিম গ্লো, আবছা আভায়, দ্যাট ওয়াজ শাইনিং ডাউন ফ্রম অ্যাবাভ, উপর থেকে নিচের দিকে নেমে আসা দ্যুতিতে, I saw an extraordinary panoply of objects flying past. আমি দেখতে পেলাম উড়ে যাওয়া জিনিসের এক অসাধারণ প্রদর্শনী। Bicycles, scooters, lampposts, sheets of corrugated iron, ঢেউটিন, even entire tea stalls, এমনকি সম্পূর্ণ চায়ের দোকান। এখানে extraordinary শব্দের অর্থ অসাধারণ, panoply প্রদর্শনী, টি স্টলস চায়ের দোকান। ইন দ্যাট ইনস্ট্যান্ট, সেই মুহূর্তে, গ্র্যাভিটি ইটসেলফ সিমড টু হ্যাভ বিন ট্রান্সফর্মড, মনে হলো মধ্যাকর্ষণ শক্তি নিজেই রূপান্তরিত হয়ে ইনটু এ হুইল স্পিনিং আপন দ্য ফিঙ্গারটিপ, আঙ্গুলের ডগার উপর চাকার মতো ঘুরছে। অফ সাম আননোন পাওয়ার, কিছু ঐশ্বরিক শক্তির প্রভাবে। অর্থাৎ সেই অজানা ঐশ্বরিক শক্তির কাছে প্রকৃতির মধ্যাকর্ষণ শক্তিও হার মেনেছে। তা না হলে সাইকেল, স্কুটার, ল্যাম্পপোস্ট, ঢেউটিন ইত্যাদি কেন বাতাসে উড়বে? এখানের শব্দগুলো হচ্ছে গ্র্যাভিটি মধ্যাকর্ষণ, ট্রান্সফর্ম রূপান্তরিত হওয়া, স্পিনিং ঘূর্ণমান, ফিঙ্গারটিপ আঙ্গুলের ডগা। I buried my head in my arms. আমি আমার মাথা হাতের বাহু দিয়ে ঢেকে রাখলাম। And lay still, এবং স্থির হয়ে শুয়ে থাকলাম। এখানে buried শব্দের অর্থ ঢেকে রাখা, lay শুয়ে থাকা, still স্থির বা অনড়। Moments later the noise died down. কিছুক্ষণ পরেই শব্দ থেমে গেল। And was replaced by an eerie silence. এবং এক ভৌতিক স্তব্ধতা স্থান করে নিল। এখানে eerie শব্দের অর্থ ভৌতিক, সাইলেন্স স্তব্ধতা। When at last I climbed out of the balcony, অবশেষে আমি যখন বারান্দা থেকে নেমে আসলাম, I was confronted, আমি মুখোমুখি হলাম, by a scene of devastation, এমন এক ধ্বংসাত্মক দৃশ্যের, such as I had never before beheld, যা ছিল অভূতপূর্ব। কনফ্রন্ট শব্দের অর্থ মুখোমুখি হওয়া, ডেভাস্টেশন বিধ্বস্ততা। বাসেস লে ওভারটার্নড, বাসগুলো উল্টে পড়েছিল। স্কুটার্স স্যাট পার্চড অন ট্রি টপস, স্কুটারগুলো গাছের ডালে বসেছিল। ওয়ালস হ্যাড বিন রিপড আউট অফ বিল্ডিংস, ভবনগুলোর দেওয়ালগুলো ভেঙে পড়েছিল। এখানে ওভারটার্ন শব্দের অর্থ উল্টে ফেলা, পার্চ শব্দের অর্থ বসে থাকা, ট্রি টপ গাছের ওপর, রিপড আউট কোনো কিছু দ্রুত টেনে ছিঁড়ে ফেলা। যেমন তুমি যখন নোটখাতা থেকে একটি পৃষ্ঠা ছিঁড়ে ফেলো, তখন বলতে পারি ইউ রিপড আউট এ পেজ ফ্রম ইয়োর নোটবুক। এক্সপোজিং ইন্টেরিয়র্স, উন্মুক্ত ঘরের, ইন হুইচ যার থেকে, সিলিং ফ্যানস হ্যাড বিন টুইস্টেড ইন্টু টিউলিপ লাইক স্পাইরালস, দেখা যাচ্ছিল সিলিং ফ্যানগুলি দুমড়ে মুচড়ে টিউলিপের মতো পেঁচিয়ে আছে।
এখানে ইন্টেরিয়র শব্দের অর্থ ঘরের ভেতরের অংশ, টুইস্টেড মোচড়ানো, স্পাইরাল পেঁচানো। The place where I had first thought to take shelter, যে জায়গায় আমি প্রথমে আশ্রয় নেওয়ার কথা ভেবেছিলাম, দ্য গ্লাস ফ্রন্টেড ডোরওয়ে, সেই স্থানে সামনের কাচের প্রবেশপথটি, had been reduced to a jumble of jagged debris, সংকুচিত হয়ে খণ্ড খণ্ড ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে জাম্বল শব্দের অর্থ এলোমেলো, জ্যাগেট ধারালো তীক্ষ্ণ প্রান্ত, ডিব্রি ধ্বংসস্তূপ। দ্য পেইনস হ্যাড শ্যাটার্ড, কাচের পাত ভেঙে চুরমার হয়ে গিয়েছে। অ্যান্ড মেনি পিপল হ্যাড বিন ওয়েন্ডেড বাই দ্য শার্ডস, এবং অনেক লোক খণ্ড খণ্ড কাচের আঘাতে আহত হয়েছে। আই রিয়েলাইজড দ্যাট, আমি বুঝতে পেরেছিলাম যে, I too would have been among the injured, আমিও আহতদের মধ্যে থাকতাম, had I remained there, যদি সেখানে আমি থাকতাম। এখানে পেন শব্দের অর্থ জানালা বা দরজার টুকরো কাচ, শ্যাটার চূর্ণ বিচূর্ণ, শার্ড কাচের ধারালো প্রান্ত, রিমেইন থাকা। I walked away in a daze, আমি হতবুদ্ধি হয়ে সেখান থেকে হেঁটে চলে গেলাম। এখানে ডেজ শব্দের অর্থ হতবুদ্ধি হওয়া। Long afterward, অনেক দিন পরেও, I'm not sure exactly, আমি সঠিক জানি না, when or where I hunted down the Times of India's New Delhi edition of March 18, কখন বা কোথায় 18ই মার্চ টাইমস অফ ইন্ডিয়ার নয়াদিল্লি সংস্করণটি খুঁজে পেয়েছিলাম। I still have the photocopies I made of it, আমার কাছে এখনও ফটোকপিগুলি আছে। 30 dead, 30 জন নিহত, says the banner headline, ব্যানারের শিরোনামে লেখা। 700 hurt as cyclone hits North Delhi, উত্তর দিল্লিতে ঘূর্ণিঝড় আঘাত হানার ফলে 700 জন আহত। Abridged, সংক্ষেপিত। Answer the following questions from your understanding of the above text. উপরের লেখাটি কি বুঝেছ সেই অনুযায়ী নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আমরা আগামী লেসনে এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। আমরা আগামী ভিডিওতে এই ইউনিটের বাকি লেসনগুলো নিয়ে আলোচনা করব। আজকের লেসনটি এখানেই শেষ করছি। আমরা সামনে আরও ভিডিও লেসন নিয়ে তোমাদের কাছে হাজির হব। আশা করব লার্নিং হাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। আর আজকের এই লেসনটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে, তাহলে এই ভিডিওর কমেন্টে আমাদেরকে জানাতে পারো। আবারও দেখা হবে সামনের লেসনে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।